নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে নবী বিনে কেউ তোরানেওয়ালা আছে আমার নবী কেমন জানুন রে মুসলমান আমার আল্লাহ জানাইয়া দিলেন কেউ যদি আমি আল্লাহরে পেতে চাই তারা যেন আমার নবীর প্রেমে পাগল পারা হয়ে যায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন কেউ যদি আমি আল্লাহকে পেতে চাও তারা যেন আমার নবীর প্রেমে পাগল পারা হয়ে রাসূলের সুন্নাত তরিকার আমল করে নবীর আদর্শের মালাটা গলায় লাগায়া নেয় আমার নবীর আদর্শের মালাটা সারা গলায় লাগায়া নবীর প্রেমে জীবনটা চালাইবা আমার আল্লাহ জানাইয়া দিল তাদের জন্য আমি আল্লাহ রেখেছি উত্তম জান্নাত নবীর প্রেমে পাগল হয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না চাইলেই কি সরাসরি আল্লাহরে পাওয়া যাইবনি জোরে বলেন নবীকে পাওয়ার জন্য যেতে হবে আল্লাহর ওয়ালিদের কাছে হক্কানি আলেম উলামার কাছে এই জন্য আমার নবী জানাইয়া দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তোমরা আমি নবী তো শেষ নবী আমি নবী চিরকাল তোমাদের মধ্যে থাকব না ইন্তেকাল করার পর আমি নবীর ওয়ারিসরাই আমি নবীকে পাওয়ার রাস্তা দেখাইয়া দিবে তো ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই যারা দাঁড়িয়ে আছে সবাই বসি একটু গভীর মনোযোগ নিয়ে বসে যান রে মানুষ আমার নবীর প্রেমে যারা পাগল হতে পারে তারাই আমার নবীর সাথে জান্নাতে যাবে আর ছোট্ট একটা ঘটনা টানবো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের এক পাগল উম্মত সোনার মদিনার বড় পাগল পারা হইয়া হজে যাইয়া আগে কাবা তওয়াফ করবে কাবার কিনারায় যাইয়া ঘুরতেছে কেউ কথা না বলি প্লিজ কেউ কথা না বলি তাহিরি হুজুর আসতেছে আসার পরে আলোচনা আপনারা শুনতে পারবেন এখন ধৈর্য নিয়ে বসেন কাবার কিনারায় একটা নবীর উম্মত আসে চতুর্দিকে ঘুরতেছে সুবহানাল্লাহ বলেন ঘুরে ঘুরে আমার নবীরে সালাতু সালাম জানায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না নবীর উম্মত কাবার কিনারায় যাইয়া নবীরে সালাম দেয় এবার আল্লাহর এক কুতুব শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন এরে যুবক তুমি কাবার পারে ঘুরে তওয়াফ করতেছো ভালো কথা কিন্তু এখানে নবীকে কেন সালাম দাও সুবহানাল্লাহ কারণ নবীর বাড়ি তো মদিনায় তুমি কাবার কিনারায় কেন নবীরে সালাম দাও যুবক আল্লাহর গোলাম ডাক দিয়া বললেন এরে শেখ শিবলি আমি কেন আমার নবীর সালাম জানাই তোমারে আমি কিভাবে বুঝাবো তুমি তো জানো না শেখ শিবলি ডাক দিয়া বলেন রে ও যুবক কাবার কিনারায় নবীরে সালাম জানাও এর কারণটা একটু শোনাও যুবক ডাক দিয়া বলেন ও শেখ শিবলি দুনিয়ার সবার সেরা হলো আমার মায়ার নবী যেই নবীরে আল্লাহ সৃষ্টি না করলে কাবার কাবাও হইতো না যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ
নিজেও প্রকাশিত হইতো না, কুনতু কানজান মাকফিয়ান, আমি আল্লাহ প্রকাশ হইলাম আমার বন্ধু নবী রহমাতুল লিল আলামিনের দিয়া। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় ভাইরাস ঢুকছে, করোনা নাকি ওমিক্রন ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যখন একবার সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ তখন তার জন্য রহমতের 10টি দরজা খুলে দেয়। তো আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটি জুড়ে দিব না আস্তে দিব? কিছুক্ষণ চলবো নি বাজান? হ্যাঁ, একটু মনোযোগ নিয়ে বসেন। আবার আগামী 3 মার্চ আপনাদের এদিকে একটা প্রোগ্রাম আছে, আসবো ইনশাল্লাহ। আজকে হয়তো তাহিরি হুজুর চলে আসবে, লম্বা সময় নিয়ে কথা বলার সুযোগ নেই। আবার আসবো 3 মার্চ, ওইখানেও আপনারা থাকবেন। কিন্তু এখানে আপনাদেরকে নিয়ে যতটুকুন সময় পাই ততটুকুনের ভিতরে চাইবো সুন্দর মূল্যবান কিছু কথা বলার। আপনারাও আমলের নিয়তে শুনবেন। তাহিরি হুজুর ওয়াজ করবেন, তারপরে আখিরি মুনাজাত করে আমরা সবাই দুরুদের শহীদ বাড়ি যেতে চাই কি চাই না? পিছনের বায়রা আওয়াজ দিয়ে বলুন রাসূল চাই কি চাই না? মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহু আকবার। আমরা মদিনা যেতে চাই কি চাই না? আসুন বাবাজিরা, যেই আলোচনায় ছিলাম, তো যুবক কাবার কিনারায় নবীর রওজা, কাবার কিনারায় যুবক আমার নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ে পড়ে তাওয়াফ করে ডাক দিয়া বলেন, রে শেখ শিবলি, কেন আমি নবীর প্রেমের দুরূদ পড়ি জানো? কারণ আমরা একদল কাফেলা নিয়া মদিনার নবীর রওজা জিয়ারতে যাব, কাবা তাওয়াফ করতে যাব। সঙ্গে আমার আপন বাবাও ছিল। আমি যেই মাত্র সবাইকে নিয়া কাফেলা নিয়া কাবার উদ্দেশ্যে রওনা দিলাম, হঠাৎ একটা মরুভূমির বালির উপরে, মরুভূমির পারে হঠাৎ আমার আব্বাজান ভীষণ অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাদের সঙ্গের সাথী যারা ছিল সবাই একে একে যার যার ভাবে চলে গেল। কিন্তু আমি তো সন্তান, আমি আমার বাবারে ফালাইয়া আমি কোথাও যেতে পারি না। আমার বাবা অসুস্থ হয়ে গেল, সবাই চলে গেল আমাদেরকে রাখিয়া। কাফেলা নিয়ে বসে রইলাম। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। মরুভূমির উপরে একটা মানুষ তো দূরের কথা, একটা মশা মাছি পর্যন্ত নেই, কেউ নাই, কেউ নাই। আমার বাবা বড় অসুস্থ, বাবারে নিয়ে মরুভূমির উপরে তাবু করে বাবাকে নিয়ে যখন শুয়ে রইলাম, হঠাৎ আমি ঘুমাইয়া গেলাম। তাকাইয়া ঘুমাইয়া স্বপ্নে দেখতেছি আমার বাবা বুঝি আর দুনিয়ায় নাই। আমার বাবার ইন্তেকাল হয়ে গেল মরুভূমির প্রান্তে। হজে যাব, নবীর রওজা জিয়ারত করব, মনে বড় আশা। এরে নবীর উম্মতের দল, নবীর রওজা যে কত সুন্দর। যারা মদিনায় গেছো তারা জানে মদিনা কত সুন্দর। শুনেছি ইমানদাররা নাকি জান্নাতে যাবে, জান্নাতে নাকি সবই পাওয়া যায়, কিন্তু জান্নাতে নবীর মদিনা শরীফ তো নাই। তবে দুনিয়ায় আমার নবীর রওজা মদিনায় আল্লাহর জান্নাত পাওয়া যায় রে বাবা। এই ময়দানে যারা বসেছো, নবীর মুহাব্বতের মালাটা গলায় নিয়ে যারা বসেছো, খুদার কসম করে বলি এই মাহফিল থেকে যদি এক জাররা চোখের পানিটা ছেড়ে দিতে পারো, চোখের পানিটা গালবে, জমিনে পড়বে, নবীর মুহাব্বতে যদি চোখের পানিটা ছেড়ে দাও, আল্লাহর কসম হাসরের ময়দানে সবাই যখন যার যার চিন্তাইয়া নফসিয়া নফসি বলে কাঁদবে, মদিনার কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে উম্মতের মায়ায় কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বল। নবীর পাগল যদি হতে পারো আমার মায়ার নবী, তুমি আমি উম্মত ছাড়া এক কদম জান্নাতে পা রাখবে না। আমার মনে
কল্পনা জল্পনা ভাইজান যাব আমি সোনার মদিনা বলুন যাব আমি সোনার মদিনা হায় হায় যাব আমি সোনার মদিনা বাবা বাবা গো যাব আমি সোনার মদিনা মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না ভাইজান ভালোবেসে তৃপ্তি মিটে না বাবা বাবা গো যাব আমি সোনার মদিনা বলুন যাব আমি সোনার মদিনা ভাইজান যাব আমি সোনার মদিনা বাবা বাবা গো যাব আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনা ভাইজান যাব আমি সোনার মদিনা বাবা বাবা গো যাব আমি মদিনা যাইতে মন চায় কি চায় না কে কে মদিনা যেতে চাও দুটো হাত উঠাইয়া দেখাইয়া দাও ক্যামেরাটি ঘুরাও ক্যামেরাটি ঘুরাও ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার সকলে বলুন মারহাবা তাহলে আমরা প্রত্যেকে মদিনা যেতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকের কবুল করুন মদিনা জিয়ারত নসিব করে দিন আমিন বাবা রে আমি আমার এই পর্যন্ত ইউটিউবে যারা আমার বয়ান শুনেছেন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল আছে দেওয়ান নূরে আলম জালালি অফিশিয়াল এই চ্যানেলে যারা কি হলো কি সমস্যা তোমাদের ওহাবি ঢুকছে না কিটার ভিতরে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তোর আর জ্বালার ভাল লাগে না দে ভাল লাগে না দে ভাল লাগে না দে সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা প্রত্যেকেই মদিনা জিয়ারত করতে চাই ঠিক না যারা ইউটিউবে আমার বয়ানগুলো শুনে থাকেন এখানে আমার অনেক মিডিয়ার বাইরে আসছেন গোল্ড অফ মদিনা আরো কে কে যেন আছেন পাওয়ার অফ মদিনা আর অনেক মিডিয়া এরা আমার সবাই পরিচিত আমার আপন লোক এরাও আমার আপন লোক এরা মিডিয়া নিয়ে এসেছে আপনাদের স্বার্থে এগুলো আপনারা কালকে থেকে ইউটিউবে সারা বিশ্বে বসে বসে দেখতে পারবেন এটার জন্য আমাদের সুন্নিয়তের অনেক উপকার হচ্ছে ঠিক কিনা বলেন এই মিডিয়াকে আপনারা অবহেলা করবেন না এই মিডিয়ার দ্বারা সুন্নিয়ত দিন দিন অনেক উপরে যাচ্ছে এটা মানতে হবে এই মিডিয়াওয়ালারা যদি এই পরিশ্রম করে না খাইয়া এখানে না খাইয়া বসে বসে ভিডিও করতেছে কিও তোদের মাইক ওহাবি মাইক তোরা ওহাবি তোরা খারিজি তোরা রাফিজি তোরা শিয়ে তোর মাইকের সমস্যা কেন বেয়াদব তোর মাইক সমস্যা কেন আবার সে আবু সুফিয়ান খান আবিদি সাহেব থাকলে তো সাইজ করতো বেয়াদব বেয়াদব हेलो हेलो তোদের মাইকে তো খারাপ কেন ঠিক কর তাড়াতাড়ি ঠিক কর না হয় আজকে মাইক ছাড়া ওয়াজ করুন সলবনি আমরার মাইক লাগে না আমরার গলার ওই একটা মাইক সুন্নির মাইক লাগে না ঠিক না বলেন ওরে কি দিয়ানি বাইরে তোরা যা শুরু করলে না এটা ইচ্ছা করে করতেছে এটা কিন্তু বারবার ইচ্ছা করে করতেছে মাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এটা কার কণ্ঠ এই আমার
আশিকিন জাকিরিন চলবো এটা হুজুর আইয়া পড়ে এখন বন্ধুরে আমার ও নিকলির মানুষের আগো আজকে যারা আমরা এই মাহফিলে বসে রয়েছি গো খোদার কসম করে বলি আমার মদিনার কামলিওয়ালা নবী তোমারে আমারে মদিনা থেকে দেখতেছে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এই আমার যুবক ভাইয়েরা রে এই মাহফিল কমিটির পোলাপান কিছু বলবেন আপনারা এটা কি মজা পাইছে হ্যাঁ তোর আমি আওয়াজ করবো না জান কয়বার ডিস্টার্ব করছে দেখছেন তো থামেন থামেন সবাই থামেন সবাই থামেন সবাই থামেন তোমার মাইকে তো ডিস্টার্ব কেন ফাজিল তোর মাইক আরেকবার বন্ধ হইলে স্টেজ থেকে চলে যাবো ফাজিল কথা হ্যাঁ ওহাবি হ্যাঁ খারিজি এই তোরা সেতিস না যাক কইবার আমিই কই আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে মাইকের জ্বালা লাগছে আমার অন্তরেতে গইয়ারে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এই আমার যুবকেরা রে ও নিকলির মানুষের আগু এটা কার সুর এখন আর চলবে না এখন ওয়াজ আলোচনার জামো এটা আমার কইতে হইব না তাইলে তো আপনারই দিয়ে ওয়াজ করাইলাম আজকে ঠিক কিনা বলো আমরা নবীর প্রেমিক হতে চাই কি চাই না আসুন একটু বাজান ডাইনে বামে না গেলে ওয়াজ সাফে না একটু মনোযোগ একটু 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 ধৈর্য নিয়ে বসেন গভীর মনোযোগ আসুন বাবাজিরা একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা এরে নবীর উম্মতের দল যে আলোচনায় ছিলাম গভীর মনোযোগ আমার নবীর রওজা সোনার মদিনা ওই নবীর প্রেমে পাগল হইয়া নবীর উম্মত আশিক কাবার পারে তওয়াফ করে মনে আছেন ওই যুবক নবীর রওজা এবং কাবা জিয়ারতে যাবে রাস্তার মধ্যে সব কাফেলা নিয়ে যাচ্ছে কাফেলার সব মানুষ চলে গেল বাবাকে নিয়ে অসুস্থ অবস্থায় সন্তান বাবার অসুস্থ নিয়ে একটা তাবু করে রাত্রের গভীরে শুয়ে পড়লো যুবক ঘুমাইয়া গেল তাকাইয়া দেখে স্বপ্নে যোগে আব্বা জানের মৃত্যু হয়ে গেল কথা না বলি কেউ কথা না বলি এই এই কথা না বলি এই এই কথা না বলি এরে নবীর উম্মতের দল এই মুহূর্তে যুবক তাকাইয়া দেখে আব্বা জান মরে গেল এবার যুবক বাবার লাশ নিয়ে গভীর রাত্রে মরুভূমির উপরে মানুষ নাই একটা কথা বলারও কেউ নাই দেখার মতো কেউ নাই যুবক ডাক দিয়া বলেন রে শেখ শিবিলি আমি আমার বাবার লাশ নিয়ে বসিয়া রইছি আমার বাবার লাশ নিয়ে বসে রইলাম আর আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি আজকে আমার সাথে ময়দানে আমার মাও নাই বাবাও নাই আর আমি আমার বাবার লাশ নিয়ে বসে রইলাম বাবার লাশ নিয়ে যুবকটা চোখের পানি ছেড়ে কাঁদে কিভাবে বাবার দাফন করবে বাবা তো মরিয়া গেল মনে বড় আশা কাবা যাবে কাবা আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতে যাবে নবীর রওজা মদিনা জিয়ারতে যাবে রাস্তার মরুভূমিতে আব্বা জানের মৃত্যু হয়ে গেল এখন আমি আমার বাবার
লাশ নিয়ে কোথায় যাব, কিভাবে দাফন করব? সঙ্গের সাথে তো কেউ নাই, সবাই চলে গেছে। এরে নবীর উম্মতের দল, নবীর পাগল হতে পারলে যে কি লাভ, একটু মনোযোগ দিয়ে শুনে নাও। এবার শেখ শিবলির কাছে যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, রে শেখ শিবলি, তাকাইয়া দেখি গভীর রাত্রে একটা পশু পাখি পর্যন্ত মরুর উপরে নাই। এই মুহূর্তে আমি ঘুমের ঘরে তাকাইয়া দেখি অসাধারণ সুন্দর একজন মানুষ আমার কাছে এসে দাঁড়াইলো। আর তাকাইয়া দেখি আমার বাবার চেহারাটা অদ্ভুত কালো হয়ে গেল। এমন চেহারা কুৎসিত কালো, বাবার চেহারা দেখে আমি বড় ভীতু অবস্থায় ভয় পাইয়া অজ্ঞান হয়ে গেলাম। তাকাইয়া দেখি অসাধারণ অসম্ভব সুন্দর একটা মানুষ স্বপ্নে যুগে আমার বাবার লাশের পাশে এসে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। এই মানুষ যখন দাঁড়িয়ে পড়লো, দাঁড়াইয়া দেখলাম আমার আব্বাজানের কালো চেহারার মধ্যে হাত বুলাইয়া দিছে। যেই মাত্র হাতটা বুলাইয়া দিছে রে বাবা, আমি সঙ্গে সঙ্গে দেখলাম আমার বাবার কালো চেহারাটাও সুন্দর হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, যুবক স্বপ্নে যুগে অজ্ঞান অবস্থায় এই লোকটাকে দাঁড় করাইলো, পিছন থেকে দাঁড় করাইয়া বলে, দাঁড়ান, কি আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি? কারণ আমার বাবার নিয়ে এই মরুভূমির উপরে আমি পড়িয়া রইছি। আজকে আমার পাশে কেউ নাই, আপনি কোথায় থেকে এসেছেন? আমার বাবার কালো চেহারার মধ্যে হাত বুলাইয়া দিছেন। হাত বুলাইয়া দেওয়া মাত্র আমার বাবার কালো চেহারা নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। এবার লোকটা ডাক দিয়া বলি, ও যুবক, আমি কে জানো? আমার পরিচয় হলো আমি মদিনার নবী রহমাতুল লিল আলামিন। যুবক ডাক দিয়া বলে, নবী, আপনি আমার বাবার পারে হাজির। আমার বাবার জীবনে তো কোনো নেক আমল করে নাই, আপনি কেন আমার বাবার লাশের পারে আজকে হাজির হয়ে গেলেন? নবী আমার কেমন জানো? ডাক দিয়া বলেন, ও যুবক, তোমার বাবা কোনো দিন ভালো কোনো নেক আমল করে নাই, তবে একটা নেক আমল তোমার বাবা কন্টিনিউ করে গেছে। বলে, কি নেক আমল? এবার আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, রে যুবক, তোর বাবা সারাদিন যদিও নাফরমানি করে গুনাহগার হইয়া জিন্দেগি চালাইছে, গভীর রাত্রে তোর বাবা যখন ঘুমাইয়া যায়, ঘুমানোর আগে আমি নবীর প্রেমে 300 বার দুরূদ শরীফ আদায় করত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ নিয়ে বসে যাও। কেমন একজন নবী পাইলাম, ওই মায়ার নবীর নূরের হাতের স্পর্শে একটা বেঈমানের কালো চেহারাটাও সুন্দর হয়ে গেল রে বাবা। ওই মায়ার নবীর প্রেমে যদি পাগল পারা হইয়া জীবনটারে চালাইতে পারো, খুদার কসম করে বলি আমার মদিনার নবী তোমার আমার মরণকালে ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। ও মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলুন ও মায়ার, প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলো না আপনার কাছে কেমনে যাব নবী, আপনার কাছে কেমনে যাব? স্বপ্নে এসো দেখা দাও, ও মায়ার নবী গো
শিখায়া কোথায় লুকাইলা বলুন ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আর মোহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে বন্ধু ও নবীর উম্মতের দল এই মুহূর্তে যুবক চোখের পানিটা ছেড়ে ডাক দিয়া বলে ও নবী আপনি আমার বাবা এমন একজন পাপী হওয়ার পরেও আপনার নূরের হাতে আমার বাবার চেহারার মধ্যে যখন স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে আমার বাবার কুৎসিত চেহারাটা কালো থেকে সুন্দর হয়ে গেল এই যুবক শেখ শিবলিকে ডেকে বললেন রে শিবলি তুমি জানো না তোমার মাইক সমস্যা কেন বারবার এমন কেন হচ্ছে এই ওয়াজ করে কি লাভ হবে মানুষের মনোযোগ কোথায় যায় মানুষের মনোযোগ গুলো কোথায় গিয়ে দাঁড়ায় শেষ পর্যায়ে গভীর মনোযোগ নিয়ে বসেন বাবা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যায় আসুন একটু লম্বা আলোচনা করব না আপনাদেরকে নিয়ে তাহিরি হুজুর আসার আগ পর্যন্ত যা কথাগুলো বলবো মনোযোগ সহকারে সবাই শুনবেন এরে নবীর উম্মতের দল এবার ওই যুবক চোখের পানি ছেড়ে শেখ শিবলিকে ডেকে বললেন রে শিবলি কারণ আমি কেন কাবার কিনারায় দাঁড়াইয়া আমার মায়ার নবীর প্রেমে আমি দুরূদ শরীফ আদায় করি জানো কারণ আমার বাবা যদি নবীর প্রেমে দুরূদ পড়িয়া মুক্তি পাইতে পারে আমি কেন আমার নবীর প্রেমে পাগল হইয়া মুক্তি পাব না আর কোন দন চাই না গো নবী আর কোন দন চাই না নবী যাইতে আপনার সঙ্গে নিও আমি আর কোন দন চাই না রে মুর্শিদ আর কোন দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও আমরা আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলেন এরে নবীর উম্মতের দল এই জন্য বলবো ওই মায়ার নবীর প্রেমে পাগল পারা যদি হয়ে যেতে পারো আমার মদিনার কামলেওয়ালা নবী তুমি আমি উম্মতের ভুলবে না আজকে এই ময়দানে যারা বসেছো যাকে যাকে মানুষগুলো এত সুন্দর করে বসে রয়েছো আমার মদিনার কামলেওয়ালা নবী সোনার মদিনার সবুজ গম্বুজ থেকে আপনাকে আমাকে সরাসরি দেখতেছে এরে নবীর উম্মতের দল ওই মায়ার নবীর প্রেমে যদি এক জাররা চোখের পানি ছেড়ে দিতে পারো আমার মদিনার নবী কথা দিলেন আমি নবীর প্রেমে যারা পাগল হয় আমি নবী তারে দেখতে পাই চিনতে পাই যে এই উম্মত আমি নবীর প্রেমে পাগল পারা হয়ে যায় আমি নবী ওই উম্মতের বাবা মা 14 পুরুষও চিনতে পারি এরে নবীর উম্মতের দল যেই নবী আমার রহমাতুল আলামিন ওই নবীর প্রেমে কেউ যদি পাগল পারা হয়ে যায় আমার মদিনার নবী ওই উম্মতের মৃত্যুর পর জানাজায় শরীক হয়ে যায় ওই মদিনার নবী আপনি আমার জানাজায় যদি শরীক হয়ে যায় বলেন আপনি আমি যেই উম্মত মরে গেলে আমাদের আর কোনো চিন্তা আছে নবী যদি আপনি আমার পাশে থাকে তাহলে আমাদের আর কোনো ভয় আছে ও মন কার লাগিয়া করেছো তুমি কার লাগিয়া করেছো তুমি এত সুন্দর রঙের মেলা ও মন কার লাগিয়া করেছো তুমি কার লাগিয়া করেছো তুমি
সুন্দর রঙের মেলা ভাই বলো বন্ধু বলো থাকবি শেষে কাপড়ে তোমার আপন নাই রে এই সংসারে নূর নবী বিনে আল্লাহু আকবার নবী বিনে কেউ আপন আসেনি যারা কইব নবী লাগে না আমি কই মোহরার কয়বরের ভিতরে মাটির চাপ তো ঠেলা তো একটা আছে ফেরেশতারা হেরার আইকাওয়ালা বাস দিয়া বাইরাইব কারণ নবীরে না চিনিলে আল্লাহ পাওয়া সম্ভব না আমার নবীর প্রেমে পাগল না হলে আমার আল্লাহ তোমাকেও চিনবে না এরে নবীর উম্মতের দল গভীর মনোযোগ নিয়ে বসে যাও রে বাবা আমার নবীরে যারা কইব নবী আমগো মতো মানুষ আমগো মতো সাধারণ রূপে গুণে মানুষ তারার কয়বরে সব হবে ছাই যারা আমার নবীরে কইব আমগো মতো মাটির মানুষ তারার কয়বরে সব হবে হুদায় মাটি ঠিক না বলেন যারা কইব নবী হাজির নাজির হতে পারে না তারার কয়বরে আমার নবী আসবে না যারা ঈমানের সহিত মানবে নবী হাজির নাজির তারার কবরে আমার কামলিওয়ালা নবী হাজির হইয়া যাবে নবীর প্রেমিকেরা দিশারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না ঠিক কিনা বলুন কষ্ট হচ্ছে আপনাদের যারা দাঁড়িয়ে রয়েছে আমরা বসি ভাই একটু কষ্ট করে বসে যাই পরিবেশটা সুন্দর এবং রক্ষা করার দায়িত্ব আপনাদের বসে যাই পিছনের দিকে অনেকে দাঁড়িয়ে আছেন লাইট কিছু কম হয়েছে যে কারণে দেখা যায় না বসেন সবাই বসে যান তাহিরি হুজুর আসবে নাকি ফোন দেওয়া লাগবে তাহিরি হুজুরকে ফোন দেব না বিরক্ত করে লাভ নাই আসতেছে কথা হয়েছে আসতেছে মারহাবা বলেন তাহিরি হুজুর চলে আসছে বাড়ির ভিতরে আছে আসবে ইনশাআল্লাহ সবাই একটু মহাব্বতে জিকিরি করি আল্লাহ 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 Allah, 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 মুর্শিদের রূপে ডুবলি পাবি তারে মাশাআল্লাহ মারহাবা মুর্শিদের রূপে ডুবলি পাবি তারে মারহাবা মুর্শিদের রূপে ডুবলি পাবি তারে আপন গোরে মুর্শিদের রূপে ডুবলি পাবি তারে মাশাআল্লাহ মারহাবা সেই যে তাকে হৃদ মাঝারে নির্জীবের সজীব করে সদাই থাকে প্রেম নদীর কিনারে মাশাআল্লাহ মারহাবা মুর্শিদের রূপে ডুবলি পাবি তারে মাশাআল্লাহ মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন গোরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে মারহাবা তালা মারছে কালে মাতে চাবি রয়ে মুর্শিদের হাতে তালা মারছে কালি মাতে চাবি রয়ে মুর্শিদের হাতে মুর্শিদ বিনে খুলবি কে মন করে মাশাআল্লাহ মারহাবা তালা মারছে কালি
মুর্শিদ বিনে কুলবি কেমন করে আপন করে মুর্শিদ বিনে কুলবি কেমন করে মারহাবা মন বাঙ্গা সব আশিকেরা তোমার প্রেমের পাগল পারা মাশাআল্লাহ নিকলি হিরো আশিকেরা তোমার প্রেমে পাগল তারা সদাই থাকে প্রেম নদীর কিনারে মাশাআল্লাহ মারহাবা গরে তোমার বান্দা মনের বেড়া লাগাও শক্ত করে চিকন কাইনি মুর্শিদ বিনা খুলবি কেমন করে মাশাআল্লাহ মুর্শিদ প্রেমে ডুবলে পাবি তারে মারহাবা মারহাবা আল্লাহ 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 আইলানা মুর্শিদ আইলানা রে মাশাআল্লাহ আইলানা মুর্শিদ আইলানা রে মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মাশাআল্লাহ। যাই হোক একটা এলান করে দিচ্ছি, মোহাম্মদ শাহিন আলম এই বইটা আমার খুব চয়েস হয়েছে। আমি আজকে প্রথম ওনার এই বই থেকে সামা পড়েছি। মুখস্থ অনেক সামা জানা আছে, কিন্তু এই বইটাতে আমি যে সামাটি পড়েছি, দুইটা সামা দুই মাহফিল দুই জিকিরে পড়েছি, খুব ভালো লেগেছে। আমরা অনেক পেপার পত্রিকা কিনে 10 টাকা দিয়ে কিনে পেপারটা পড়ে আমরা ছিঁড়ে ফেলে দিই, ঠিক না বলেন? আর এটার মধ্যে আমার রসুলের শান মান মুর্শিদি সামা লেখা আছে। আপনারা পড়বেন, মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। এই মুর্দা কলব জিন্দা করার লক্ষ্যে এখানে শাহিন আলম এই বইটা লিখেছেন। এটা শায়ের মোহাম্মদ শাহিন আলমের লেখা বই, যাদের লাগে এর কাছ থেকে নিয়ে নেবেন। অলিউল্লাহ আশিকি হুজুরের লেখা শান আছে, এটার ভিতরে তাহিরি হুজুরের লেখাও শান আছে। কত করে বইয়ের দাম তোমার? কত? 50 টাকা করে। কত টাকা কত দিক দিয়ে নষ্ট করে দেয়। যাদের লাগে শাহিন আলমের কাছ থেকে নিয়ে নেবেন। জান সামাটা ভালো লাগে নাই বাজান? ভালো লাগছে নি? জিকির ভালো লাগেনি? বাবাজিরা আসুন গভীর মনোযোগ। এই জন্য বলবো, আজকে এই ময়দানে যারা বসে আছি, আমার নবীর মহাব্বতের মালাটা গলায় লাগায় বসে যাও। এরে নবীর উম্মতের দল, একদিন অন্ধকার কবরে তুমি আমি একা একা পড়ে থাকবো। সেই কবরে আপন বলতে ভাই বন্ধু কাউরে পাওয়া যাবে না। কেউ কথা না বলি। এরে নবীর উম্মতের দল, একদিন তুমিও কবরের যাত্রী হয়ে যাবো, আমিও কবরের যাত্রী হয়ে যাব। এক যারা গুনাহগার হয়ে কবরে গেলে কবরের আযাব সহ্য করা সম্ভব হবে না রে বাবা। ওই নবীর মহাব্বতের মালাটা গলায় লাগায় না। আজকে এই ময়দানে আমরা যারা বসেছি, আমার মদিনার নবীর প্রেমের মালাটা গলায় লাগায় নাও বাবা। এমনও হয়ে যেতে পারে আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। আজকে এখানে যারা বসেছ, কারোর মা কবরে, কারো বাবাও কবরে রে বাবা। ওই অন্ধকার কবরে মা বাবা একা একা শুয়ে রইল। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণী একদিন মরণশীল মৃত্যু হবে। একদিন যেহেতু মরেই যাব, এরে নবীর উম্মতের দল, এই ডাকাডাকি করেন না, সবার সামনে দিয়ে যাবে, যার লাগে এর কাছ থেকে নিয়ে নেবেন। কেউ ডাকাডাকি করেন না, সবাই এদিকে খেয়াল করেন। এরে নবীর উম্মতের দল, আজ না হয় কাল একদিন আপনার আমার মরণ হয়ে যাবে। সেদিন আপনার আমার আপন বলতে ভাই বন্ধুরাও কেউ থাকবে না রে বাবা। তওবা করে নাও। এই মাহফিল থেকে যদি আল্লাহর দরবারে চোখের পানিটা গালবে জমিনে ছেড়ে দিতে পারো, চোখের পানি গালবে জমিনে পড়া মাত্র আমার আল্লাহ এই চোখের পানির বিনিময়ে জীবনের গুনাহগুলো ক্ষমা করে ঘরে ফিরাইয়া দিবে। এরে নবীর উম্মতের দল, এরে বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ যারা পাইতেছো,
আজকে এই ময়দানে আমরা যারা বসেছি রে বাবা, একটু ডানে বামে তাকাইয়া দেখো গত বছর এই মাহফিল ছিল, তোমার আমার পাশে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়েছো, গল্প করেছো। আজকে তাকাইয়া দেখো কত বন্ধু বান্ধব একা একা কবরে শুয়ে রইল। এরে নবীর উম্মতের দল, এমনও তো হয়ে যেতে পারে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। কারোর মা অন্ধকার কবরে, কারোর বাবা কবরে, ওই মা বাবা অন্ধকার কবরে একা একা ঘুমায়, আর হাত বাড়াইয়া রাখছে, রে আমার সন্তান, আমার কথা বুঝি ভুলিয়া গেলা, আমার কথা বুঝি মনেও পড়ে না রে বাবা। একটু আমার আল্লাহর দরবারে চোখের পানিটা ছেড়ে দিয়া আমার আল্লাহর কাছে দোয়া করো রে আল্লাহ। আজকের এই ময়দান থেকে কে জানি চিরদিনের জন্য শেষ বয়ান শুনে যাচ্ছে। কত রাত যায়, কত মানুষ অন্ধকার কবরের যাত্রী হয়ে যায়। এমনও তো হতে পারে আজকে রাতে আমার মৃত্যু চলে আসতে পারে, বলা যায় না। হাজার অন্যায় করেছো, হাজার গুনাহ করেছো, আল্লাহর দরবারে চোখের পানিটা ছেড়ে দিয়া বলো আল্লাহ আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে আর কাঁদাবো না রে আল্লাহ। গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলবো আজকে এই ময়দানে আমরা যারা বসেছি, এই ময়দান থেকে আল্লাহর দরবারে তওবা করে নাও। মরণ আসবে, মালাকুল মউত আজরাইল যেদিন তোমার আমার ঘরের দরজায় হাজির হয়ে যাবে। কে সে আজরাইল জানো? যে আজরাইলের পা হবে জমিনে, মাথাটা হবে আসমানে। ওই আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলেও আজরাইলের মাথার একটা চুল পর্যন্ত ভিজবে না রে বাবা। এত বড় আজরাইল তোমার আমার ঘরের একটা ছোট্ট ফাঁকা দিয়া ঢুকে যাবে, টেরও পাইবা না। ওই আজরাইলের তোমার বুকের উপরে যখন হাত রাখবে, হাত রাখা মাত্র তোমার ভিতর থেকে প্রাণ পাখিটা ছিঁড়ে যাবে, চলে যাবে, রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, তোমার আমার কত আপন জনেরা, তোমারে আমারে, তোমার আমার কত আপন জনেরা তোমারে আমারে দেখার জন্য বাড়ির ভিতরে আসবে। এরে বাবাজিরা, এই জন্য বলবো কয়টা আসতেছে, ওজোরকে নিয়ে আসেন। যাই হোক, আমরা একদিন যেহেতু কবরে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়ার আগে আমার মদিনার নবীর সুন্নত তরিকার আমল চালাইয়া নাও। গুনাহগার হইও না রে বাবা, মা বাবারে আর কাঁদাইস না রে বাবা। তওবার যদি খাঁটি নিয়ত থাকে তওবা করে নাও। আল্লাহর দরবারে দুটো হাত উঠাইয়া মুখতাসার মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগারে আলম, এই মজলিস, এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, জানিয়া না জানিয়া কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি রে আল্লাহ। দুনিয়ার গুনার কারণে যদি তুমি আমাদেরকে জাহান্নামী বানাইয়া দাও, কার দরজায় যাব রে আল্লাহ? ও মাবুদ, প্রত্যেকটা মুসলমানদেরকে তুমি নিষ্পাপ বানাইয়া ঘরে ফিরাইয়া দাও আল্লাহ। যাকে যাকে মানুষগুলো চাতক পাখির মতো বসে গেল, ও আল্লাহ, এই ময়দানে থেকে কাউরে তুমি খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। মাবুদ, আজকের মাহফিলে যারা এখানে হাত বাড়াইছে আল্লাহ, কমিটির ভাইয়েরা যারা আছে, হারুন মিয়া ভাই, ফুরকান ভাই, আমির হোসেন, আমির হামজা ভাই, কবির মিয়া, শরীফ মিয়া, ফুরকান সহ, রবিউল সহ, রাজন সহ, নূর ইসলাম সহ, ফাইজুল মুন্সি সহ, আল্লাহ, সুজন মিয়া সহ, রমজান মিয়া সহ, রাকিব মিয়া, মাসুদ মিয়া, জয়নাল মিয়া, মঞ্জিল মিয়া, আল্লাহ, রাহাত মিয়া সহ, মোস্তফা সাহেব সহ আল্লাহ, এখানে যারা হাত বাড়াইছে ও আল্লাহ, এই ময়দানে যারা এই নামের যার নামগুলো বললাম, আজকের মাহফিলের হাদিয়া তোফা প্রত্যেকের নামে নামে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, জ্ঞান দিয়া, অর্থ দিয়া যে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, তুমি প্রত্যেকের সাহায্য সহযোগিতা কবুল করে নাও। হে দয়ার মালিক, ও পরওয়ারদিগারে আলম,
আজকে এখানে যারা হাত বাড়াইছি কারো মা নাই, কারো বাবা নাই মাবুদ, আজকে যাদের মা নাই বাবা নাই তারা বাড়ি যাইয়া কারে বাবা বলে ডাক দিবে, গভীর রাত্রে তারা কারে বাবা বলে ডাক দিবে। এই পরওয়ারদিগারে আলম মওলাই কারীম, ও আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেকের মা বাবার নেক হায়াতে তৈবা বানাইয়া দাও মাবুদ। আজকে এই ময়দানে আলেম উলামা নিয়ে, সরকারি চাকরিজীবী নিয়ে, আইন প্রশাসনের ভাইদেরকে নিয়ে, আল্লাহ এলাকার জনপ্রতিনিধি নিয়ে, আল্লাহ আমার অনেক শ্রোতা ভাইরা, আল্লাহ চাতক পাখির মতো যারা বসে আছে সবাইকে নিয়ে, দাড়ি পাকনা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত বাড়াইছি রে আল্লাহ। জানি না এখানে কার হাত জানি তোমার দরবারে পছন্দ হয়ে গেছে, যার হাত তোমার দরবারে পছন্দ হয়ে যাবে রে আল্লাহ। ও আল্লাহ, তাদের হাতের উসিলা বানাইয়া পুরা মজলিসটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ। মরে যাব দুঃখ নাই, জীবনে একবার হলেও মক্কা সোনার মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ। মরে যাব দুঃখ নাই, সামনেই রমজান মাস, আল্লাহ এই রমাজানে তুমি আমাদের মরণ দিও আল্লাহ গো। রোজারত অবস্থায় জুমার দিন জুমার নামাজের সাজদায় রেখে মরণ দিও আল্লাহ। সবে বরাত, সবে মেরাজ, সবে কদরে তুমি মরণ দিও রে আল্লাহ। আল্লাহ যেদিন মরে যাব রাস্তাঘাটে তুমি মরণ দিও না রে আল্লাহ। মরে যাব দুঃখ নাই রে ও আল্লাহ। মরণ যেদিন হয়ে যাবে আজরাইল আসবে জান খানদান করার জন্য, আল্লাহ শয়তান আসবে ঈমান ধ্বংস করার জন্য। সেই কঠিন মুসিবতের দিন তোমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখাইয়া দেখাইয়া নূর নবীজির হাতে হাউজে কাউসারের পেয়ালা পান করাইয়া করাইয়া মরণ কালে জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হয়েছে? সবাই ধৈর্য নিয়ে বসি, হুজুর আসতেছে। তাহিরি হুজুর এসেছেন, আমরা খুশি না বেজার? এখানে যারা আমরা কথা বলতেছি সবাই ধৈর্য নিয়ে বসে যাই। হুজুর এখনই আপনাদের মাঝে মাইক ধরবেন, আল্লামা তাহিরি হুজুর আপনাদের মাঝে এখনই আলোচনা করবেন, বয়ান করবেন। আপনারা ধৈর্য নিয়ে আগে বসেন, পরিবেশটা ঠান্ডা করেন, পরিবেশটা ঠান্ডা করেন, এরপরে আপনাদের মাঝে বয়ান করবে ইনশাআল্লাহ। যাই হোক, এখানে যারা বসেছি ধৈর্য নিয়ে বসি। আজকে তাহিরি হুজুরের কাছে দোয়া আছে, আপনাদের কাছে দোয়া আছে, বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। 3 মার্চ নিকলিতে আরেকটা প্রোগ্রাম আছে, আসবো ইনশাআল্লাহ। আমরা সবাই হুজুরের অপেক্ষায় এখানে যারা বসে আছি, জায়গা দেন, ওরে জায়গা দেন। হুজুরের অপেক্ষায় যারা বসে আছি, আজকে এখান থেকে আমরা হুজুরের ভালোবাসার আলোচনা শুনে, মোহাব্বতের আলোচনা শুনে, কোরআন হাদিসের কথাগুলো শুনে আজকে হুজুরের জন্মদিনের, শুভ জন্মদিনের তারিখে আমরা সবাই বিদায় নিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যাই হোক, এ বলে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। হুজুরের কাছে দোয়া চাই, আমার তাহিরি সার লাইগা রে অপেক্ষা করিয়া বৈশা রইছি রে। যাই হোক, সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো না কোনো ময়দানে। হুজুরের কাছে দোয়া চাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।